ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম খরচে বিএড করা হয় বাণীপুর বিএড কলেজে, এবং যেখান থেকে নোটিফিকেশন পাবলিশড হয়ে গিয়েছে 2024 ভর্তি প্রক্রিয়ার। কি সেই নোটিফিকেশন, কোন কোন সাবজেক্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং তার ফি স্ট্রাকচার কি রয়েছে, সমস্ত কিছু বলে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত এবং বিএড সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। তো ভিডিওটি শুরু করা যাক। বাণীপুর বিএড কলেজ এটি একটি গভর্নমেন্ট কলেজ, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক পুরনো কলেজ, যেটি 75 বছর পূর্তি উৎসব করলো কিছুদিন আগে, এবং এটি এনসিটি অ্যাফিলিয়েটেড এবং বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অথবা অবুটেপার অন্তর্গত। তো বন্ধুরা, কি সেই নোটিফিকেশন এবং কোন কোন বিষয়ে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, চলুন দেখে নেই ডিটেলস নোটিফিকেশনটি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএড 2024-এর তার অ্যাপ্লিকেশন প্রসিডিওর কেমন হবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছেন সিট ম্যাট্রিক্স থেকে ফি থেকে এবং এলিজিবিলিটি কি লাগছে এবং আপনাদের কবে ফার্স্ট মেরিট লিস্ট বেরোবে এবং কাউন্সিলিং পেমেন্ট এবং অ্যাডমিশন প্রসিডিওর কবে হবে, সম্পূর্ণটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব ডিটেলস গাইডলাইন্সটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন বাণীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে 2024 থেকে 2026-এর শিক্ষাবর্ষের আপনাদের বিএড অ্যাডমিশনের প্রসিডিওরটি শুরু হয়ে গিয়েছে, এবং যেটি অ্যাপ্লিকেশন অনলাইন আপনারা করতে পারছেন 2/9/2024 থেকে 15/9/2024-এর মধ্যে। এবং আপনাদের ফার্স্ট পেজের যে অ্যাডমিশন প্রসিডিওরটা হবে সেটি 25 তারিখের মধ্যে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, চলুন ডিটেলস নোটিফিকেশনটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, আপনাদের স্ক্রিনের সামনে রয়েছে ডিটেলস নোটিফিকেশনটি, যেখানে দেখতে পাচ্ছেন বিএড অ্যাডমিশন 2024-এর অ্যাডমিশন প্রসিডিওরের যে নোটিফিকেশন সেটা পাবলিশড হয়ে গিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাণীপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো যেখানে আপনাদের বলা হয়েছে আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 2 তারিখে, এবং আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ যেটা শেষ হচ্ছে সেটা 15 সেপ্টেম্বরের মধ্যে। অনলাইন পাবলিকেশন অফ ফার্স্ট মেরিট লিস্ট যেটি 17 তারিখে আপনাদের বেরোবে, এবং কাউন্সিলিং পেমেন্টের মাধ্যমে যেটা ফার্স্ট পেজের অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে সেটা 25 তারিখের মধ্যে। এক্ষেত্রে বন্ধুরা, আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফিজ আপনাদের লাগছে না। তো যবে এই অ্যাডমিশন প্রসিডিওরটি শুরু হবে, যদি আপনারা রিকোয়েস্ট করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তীকালে অ্যাডমিশনের যে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাপ্লিকেশন মোবাইল থেকে কীভাবে করবেন তার ভিডিওটা হয়তো আমি নিয়ে চলে আসতে পারি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো বন্ধুরা, এখানে বিএড কমপ্লিট করতে গেলে বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা লাগে, আপনাদের 50% মার্কস লাগে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে যে কোনো একটিতে। কেবলমাত্র বিই বা বিটেকের জন্য আপনাদের 55% মার্কস লাগে। এছাড়া আপনাদের রিল্যাক্সেশন থাকে 5% এসসি এসটি এবং পিডব্লিউ ক্যাটাগরির জন্য। এরপর বন্ধুরা, আপনাদের যেটা ক্যালকুলেশন অফ মার্কস যেটা আপনাদের ক্যালকুলেশন করতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা পার্সেন্টেজের ভিত্তিতে অথবা সিজিপিএ এর যে পদ্ধতি রয়েছে তার ভিত্তিতে আপনারা কিন্তু ক্যালকুলেশন করে সেই মার্কসটাই আপনারা এখানে দিয়ে দেবেন। এবার আপনাদের কোন কোন বিষয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা ইংলিশ, সংস্কৃত, হিন্দি, মিউজিক, এডুকেশন, সাইকোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথমেটিক্সে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সিট ম্যাট্রিক্সটা 2024 থেকে 26 শিক্ষাবর্ষের কী রয়েছে আমরা দেখে নেব। তো বন্ধুরা, এখানে টোটাল রয়েছে 50টি সিট। তো এই 50টি সিটের মধ্যে ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য রয়েছে 3টে। ডেপুটেড বলতে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে বোঝায় যারা বর্তমানে সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে, এবং তাদের বিএ ডিগ্রিটা যদি না থাকে তারা এই ডিগ্রিটা করতে পারে, তো তাদেরকে ডেপুটেড বলা হয়। যদি ডেপুটেড ক্যান্ডিডেট যদি বেশিভাবে ফর্ম ফিল আপ না করে তাহলে সেই সিটটাও কিন্তু ফ্রেশার্সদের দিয়ে দেওয়া হয়। তো বেশিরভাগ এখন যেটা দেখা যায় যে ডেপুটেড ক্যাটাগরি স্টুডেন্টরা খুবই কমই বিএড ডিগ্রিটা করে, কারণ প্রায় সবারই প্রায় এখন বিএড ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। তো বাদবাকি যারা আপনারা জেনারেল বা এসসি, ওবিসি, ওবিসি বি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরি যাদের রয়েছে, তো তাদের জন্য বলে দেওয়া হচ্ছে ওবিসি বি এবং ওবিসি এ, তাদের জন্য প্রতিটা একটি করে সিট কিন্তু প্রতিটা সাবজেক্টের এখানে কিন্তু রয়েছে। এছাড়া ওবিসি এর জন্য একটি এবং এসটিদের জন্য 3টি এবং পিডব্লিউডির জন্য 2টি, এবং এছাড়া অন্যান্য জেনারেল সাবজেক্টের ক্ষেত্রে বেশিরভাগ 2টি করে আপনাদের সমস্ত সিট ম্যাট্রিক্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো টোটাল এখানে আপনাদের টোটাল সিট আপনাদের আগেও বললাম 50টি সিট আপনাদের রয়েছে টোটাল সিট, তার ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে অ্যাডমিশন প্রসিডিওরটি কমপ্লিট হবে। তো বন্ধুরা, আপনাদের যে একাডেমিক ডিটেলসটা এখানে লাগছে, তো সেক্ষেত্রে আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে, কেউ বলছেন যে আমি অনার্স পড়েছি, কেউ বলছেন আমি জেনারেল পড়েছি, তাহলে কি গ্র্যাজুয়েশনে যদি আমি পড়ার সময় যদি অনার্স নেই তাহলে কি আমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো? জেনারেল পাস নিয়ে পড়লে কি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো না? সেটা সম্পূর্ণরূপে মিথ্যা।
তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অনার্স থাকুক বা জেনারেল পাসে থাকুন, আপনি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো জেনারেল পাসে যদি আপনারা পড়েন তাহলে মেজর যে সাবজেক্টগুলো আপনাদের এখানে আছে, তো সেই 3টে সাবজেক্টের মধ্যে যদি একটা কোনো সাবজেক্ট যদি আপনারা এখান থেকে কমন পান তাহলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের মেন ডাউট থাকে যে নাম্বারটা কোনটা দেবো। সেক্ষেত্রে বন্ধুরা যারা অনার্স নিয়ে পড়ছেন, অনার্সের ক্ষেত্রে কেবলমাত্র অনার্সের নাম্বারটা কিন্তু এখানে পার্সেন্টেজটা দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে অনার্সের পার্সেন্টেজের যে ওয়েটেজটা যেটা থাকে সেটা একটু বেশি থাকে, এবং জেনারেল পাসে যেটা যারা পড়ছেন তো তাদের কিন্তু পার্সেন্টেজ টোটালের উপরে কিন্তু পার্সেন্টেজ হবে। টোটাল যে মার্কসে আপনারা এক্সাম দিয়েছেন এবং যে নাম্বারটা আপনারা পেয়েছেন তো তার ভিত্তিতে আপনাদের পার্সেন্টেজটা হবে। আর অনার্স ক্যাটাগরির জন্য শুধু কেবলমাত্র অনার্স সাবজেক্টের যে পার্সেন্টেজটা আছে সেটা কিন্তু এখানে কাউন্টডাউন হবে। তো আপনাদের সিলেকশন প্রসিডিউরটা কীভাবে হবে? সিলেকশন প্রসিডিউরটা মূলত আপনাদের মেরিটের ভিত্তিতে হবে। তো সেই মেরিটটা আপনাদের ওয়েটেজের ভিত্তিতে থাকবে, এবং সেই মেরিট লিস্টটা যেটা পাবলিশ হবে 17 সেপ্টেম্বর 2024 মিডনাইটে, সেটাও কিন্তু আপনাদের এখানে বলে দেওয়া রয়েছে। এবং তারপরে মেরিট লিস্ট পাবলিশের পরে আপনাদের অ্যাডমিশন প্রসিডিউরটি কমপ্লিট হয়ে যাবে সেটা নয়, তারপর আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো সেই ভেরিফিকেশন আপনাদের ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে। হতে পারে যে আপনাদের গার্ডিয়ানকে পাঠিয়ে আপনাদের ভেরিফিকেশন প্রসিডিউরটি কমপ্লিট করছেন, তো সেক্ষেত্রে সেটা নাও গ্রাহ্য হতে পারে। তো আপনাদের সমস্ত অরিজিনাল হার্ড কপি নিয়ে কিন্তু এখানে উপস্থিত হয়ে আপনাদের কিন্তু সেই ভেরিফিকেশন প্রসিডিউরটি কমপ্লিট করতে হবে, যেটা 25 সেপ্টেম্বর 2024 11:30টার মধ্যে। তো এরপর বন্ধুরা আপনাদের বলে দিই, পশ্চিমবঙ্গে যতটুকু আমার নলেজ আছে সেই নলেজের মধ্যে আপনাদের বলছি যে সবথেকে কম খরচে কিন্তু বিএড হয় এইখানে। তো তার জন্য আপনাদের এখানে মূলত বলা হয়েছে 24,400 টাকা। 24,400 টাকা এক বছরের জন্য নয়, এটা 2 বছরের আপনাদের কোর্স ফি কেবলমাত্র 24,400 টাকা। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের আবার সেই 24,400 টাকার মধ্যে আপনাদের ইনক্লুডিং রিটার্নেবল কোশ্চেন ডিপোজিশন 500 টাকা আপনাদের কিন্তু হয়তো ফেরত দেওয়া হতে পারে। তো টোটাল আপনাদের এখানে যে লাগছে সেটা হচ্ছে 24,400 টাকা কিন্তু আপনাদের ডিপোজিট করতে হবে, কিন্তু এটা অনলাইন মিডিয়াতে হবে। এখানে কোনো অফলাইন বা আপনাদের ব্যাক প্রসেসে কোনো অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু এখানে হয় না। আপনাদের কিন্তু মেরিটের ভিত্তিতে, প্যানেলের ভিত্তিতে যে লিস্ট বেরোবে সেটার ভিত্তিতে আপনারা কিন্তু অনলাইনে অ্যাডমিশন হবেন। কেবলমাত্র ভেরিফিকেশন করার সময় ফিজিক্যালি আপনাদের উপস্থিত থাকতে হতে পারে। সেক্ষেত্রে মেরিট লিস্টে আপনার নাম আছে, আপনি যদি ওখানে উপস্থিত না হন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু সেই মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু পরের ক্যান্ডিডেট কিন্তু সেই সুযোগটা পেয়ে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু কাউন্সেলিং এর দিন যাদের লিস্টে নাম রয়েছে এবং যারা চাইছেন ওইখানে ভর্তি হতে, তো অবশ্যই ওইখানে ভর্তি হয়ে যাবেন। এছাড়া বন্ধুরা এখানে হোস্টেলের অ্যাকোমোডেশন থাকছে 2 জনের জন্য, আপনাদের বয়েজ এবং গার্লসদের জন্য। তো এখানে 2 বছরের যে হোস্টেল চার্জের কথাও বলা হয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র 1800 টাকা। এটা অপশনাল, এটা কিন্তু আপনাদের ম্যান্ডেটরি নিতে হবে, তার কোনো মানে নেই। তার মধ্যেও আপনাদের কিন্তু কুশন বা রিফান্ডেবল যে মানিটা রয়েছে সেটা হচ্ছে 300 টাকা, প্লাস 2 ইয়ার্সের জন্য আরও 100 টাকা আপনাদের কিন্তু পরবর্তীকালে ফেরত দেওয়া হতে পারে। তো টোটাল আপনাদের কিন্তু যদি আপনারা হোস্টেল নিতে চান তো তাহলে অবশ্যই আপনাদের কিন্তু 1800 টাকা আপনাদের এখানে দিতে হবে। তো বন্ধুরা আজকে টোটাল থাকলো এই আপডেটটি। পরবর্তীকালে যখন অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হবে, যদি আপনারা চান যে এর স্টেপ বাই স্টেপ মোবাইলের ভিত্তিতে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটি কমপ্লিট করবেন তার যদি একটি ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবং এছাড়া আপনাদের যদি কোনো ডাউট থাকে এই বিষয়ে বা এই অ্যাডমিশন প্রসিডিউরে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান। এবং হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, সেখানে ডাইরেক্টলি আমি থাকি, তো অবশ্যই আপনাদের যদি কোনো ডাউট থাকে সেখানে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া হবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। এবং যারা চ্যানেলে অবশ্যই নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।